আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পোলাও রান্নার রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। চলুন শুরু করি। চিংড়ি পোলাও রান্না করার জন্য চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি লবণ এবং দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এই দুইটি উপকরণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। চালগুলো ভালোভাবে ধুয়ে সেকে রেখেছি। ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং তেজপাতা। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং দিয়ে দিলাম টক দই। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। সবগুলো উপকরণ এখন আমি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন উপরে তেল চলে আসবে। দেখেন উপরে কিন্তু তেল চলে আসছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। সবগুলো মশলা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজের চিংড়ি মাছও নিতে পারেন। এখন আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পরে। এ পর্যায়ে আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন আমি একে একে সব মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। মাছগুলো তোলার পরে যে মশলাগুলো অবশিষ্ট ছিল, এখানে আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু আমার চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন না। ঠান্ডা পানি ব্যবহার করলে চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি কাজু বাদাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এ পর্যায়ে আমি চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। চালগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প পরিমাণে তুলে নিচ্ছি। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি তুলে রাখা পোলাওগুলো উপরে দিয়ে দিচ্ছি। একটু সমান করে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য একদমই অল্প আঁচে রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে।
এ পর্যায়ে কিন্তু আমার চিংড়ি পোলাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এবং চিংড়ি পোলাও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এভাবে রান্না করলে। এভাবে কিন্তু আপনারা বাচ্চাদের সামনেও রান্না করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।